সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে স্পাইসি ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গরম ভাতের সাথে মাছের এরকম একটা রেসিপি থাকলে আর কি চাই। তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিতে হবে। যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাচ্ছে, তখন আমি আগে থেকে লবণ হলুদ মেখে রাখা মাছ অ্যাড করে দিচ্ছি। আজকে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে আমি সুন্দর একটা কালার করে ভেজে নিব। আর এই ফিশ ফ্রাইটা করার জন্য মাছগুলো অবশ্যই ভেজে নিতে হবে, এতে করে খেতে বেশি টেস্টি হবে। আমি আপনাদের সাথে সবসময় খুব সহজভাবে রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আজকেও সেরকম একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো মাছের একটা সাইডে যখন কিছুটা কালার চলে আসবে, তখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুইটা সাইডে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। তো দুটা সাইডই লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি প্যান থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। এখন আমি অবশিষ্ট তেলের ভিতর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে একটু লাইট কালার করে ভেজে নিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছিল তেল একটু কম হয়েছে, তাই আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। যখন একটু লাইট কালার চলে আসছে, তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। তারপর আদা রসুনটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন যখন বলক চলে আসছে মশলার ভিতরে, তখন আমি এর ভিতরে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিব। প্রথমে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে সুঝে অ্যাড করতে হবে, যেহেতু মাছে অ্যাড করা হয়েছে। আরও দিয়েছি জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর হলুদের গুঁড়া 1/2 চা চামচ। একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি, সাথে 2-3টা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। এখন সব কিছুকে একসাথে বেশ ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে, তখন আমি এর সাথে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, মশলাটাকে দ্বিতীয়বারের মতো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, এই ফিশ ফ্রাই রেসিপিটা ততটাই মজার হবে। এখন মশলার উপরে তেল ভেসে আসা পর্যন্ত এটাকে কষিয়ে নিচ্ছি। যখন উপরে বেশ ভালো মতো তেল ভেসে উঠেছে, তখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পানি। আমি এখানে 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। এই পানিটা দিয়ে আমি এক্সট্রা রান্নাটা করে নিব। এখন সব কিছুকে বেশ ভালো মতো নেড়েচেড়ে একটু মিক্স করে দিলাম। পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন ঝোলের ভিতর বলক চলে এসেছে, তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দিয়ে আলতো হাতে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিব। আমি মাছগুলোকে 7-8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন ঢাকনা খুলে নিচ্ছি। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আমি কিছুটা ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর আলতো হাতে নেড়েচেড়ে সব কিছুকে মিলিয়ে নিচ্ছি। আর এই মাছের রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। খুব সহজেই কিন্তু এরকম একটা মজার রেসিপি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছিল মাছের এই রান্নাটা। আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।